নমস্কার, আমি সুকন্যা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে না ছেলেকে স্কুলে ছেড়ে দেওয়ার পর কাদের সঙ্গে দেখা হয়েছে দেখুন। আমরা অনেক দিন পর নাকি সে নতুন সোয়েটার, এত শীত লাগছে তোর নতুন এত আমাদের এখানে ঠান্ডা পড়ছে, মানে অর্ণবের মা সোয়েটার কিনেই পড়তে হচ্ছে তাদেরকে। দেখ দেখ, বাস আমার এরকম কালোটা আমার মেয়ে নিয়ে গেছে। আমার একটা কালো আছে, পিঙ্ক আছে। আমি পিঙ্ক আর তুই একটা কিনছিলি মনে হয়। পিঙ্ক আছে, আমার লাল আছে, আর তুই লাল নিয়েছিল, আমি পিঙ্ক নিয়েছিলাম। আমরা এখানে কফি খেতে এলাম। পুরো মন্দিরের সামনে, পুরো মন্দিরের সামনে এখান থেকে বসে বসে মন্দিরটা দেখা যাচ্ছে। দেখ, আমি ওইখানে দেখছেন তো, আপনারা চিনতে পেরেছেন তো কাদের সঙ্গে দেখা হয়েছে। আসলে কি বলুন তো, আমরা তো আগের স্কুলে যখন একসঙ্গে আমার ছেলেরা পড়তো, ওদের ছেলেরা, তখন প্রচুর পরিমাণে দোকানে চা কফি খেয়ে খেয়ে ঘুরে বেড়াতাম। আর এখন দেখা হয়েছে, একটু কফি না খেলে হয় আমাদের? বল বল, তোর গাছের গল্প বল। আমার গাছগুলো সুন্দর দেখতে। আজকে হনুমান খেয়ে নিয়ে বলে সব ওই ওই আমরা সবাই মিলে একদিন, বাবা আমার গোলাপ আর জানভিরা আমাকে আমার ওই ওই আমরা সবাই মিলে একদিন গাছ দেখতে যাবো। ছাদ বাগান, ছাদ বাগান, ছাদ বাগান ওটাই ফিক্স করব। আমিও জানিনি। জানে না ওই দেশ বন্ধু, না না, দেশ বন্ধুর ঘর জানি, সে অনেক বছর আগে গেছিলাম। তুই এটাই তিনটে দিয়ে দে। হ্যাঁ এটাই দিয়ে দে। নে, তুই মিষ্টি খেলে খেতে পারবো, না খেলে না। যাই হোক, আমরা এখানে বসেছি মানে শুধুই কফি খেতে আর কি। আসলে ওদের বাচ্চাদের না আজকেই মধ্যে লাস্ট পরীক্ষা, তাই জন্য ওরা আবার অনেক দিন হয়তো বাড়ি থেকে বেরোবে, কিন্তু এই দিকে আর আসা হবে না। তাই জন্য আজকে যেহেতু দেখা হয়েছে, চল এক কাপ করে কফি হয়ে যাক। আমরা পুরো মন্দিরের সামনে আমাদের একটা কফি দোকান আছে, ওখানে বসে তিনজন মিলে কফি খেয়ে নিলাম। যাই হোক, অনেক গল্প আড্ডা হলো যেটুকু টাইম। আমার ছেলের তো স্কুল চলছে, যেহেতু কি বলুন তো 5-এ গিয়ে যে যার স্কুল তো আলাদা হয়ে গিয়েছে, না কি আর করা যাবে। যাই হোক, ওদের বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে, তাই জন্য ওরা চলে যাচ্ছে ওদের বাচ্চাদের আনতে। আর আমি হচ্ছে টুকটাক কেনাকাটা ছিল, কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এই যে এখন হচ্ছে ছেলের স্কুল ছুটিও হয়ে গিয়েছে, একজনের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে আমাদেরকে সে আজকে খাইয়েছে আর কি। আসলে কি বলুন তো, এই সময় তো স্কুল খোলা, কে কার বাড়িতে যেতে পারবে, তাই জন্য ও মানে বাড়িতে রান্না করে প্যাক করে আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি। আর সত্যি জানেন তো, এত কিছু রান্না করে পাঠিয়েছে কি আর বলবো। আর ওকে না, মানে ওদেরকে আমি হচ্ছে আগের দিন গিফটও দিয়ে দিয়েছি আর কি। যাই হোক, আজকে ওর মা এত কিছু রান্না করে আমাকে দিয়েছে আর কি ছুটির সময়। আর আমার ছেলে তো এইসব খাবার দেখে কি না খুশি হয়েছে। আর জানেন তো, শুধু বাচ্চার জন্য নয়, অনেকটাই করে দিয়েছে। আমরা মানে বাড়িতেও সবাই মিলে মোটামুটি ভালো মতো খেয়ে নিয়েছি আর কি। যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ এত ভালো কিছু রান্না করে খাওয়ানোর জন্য। আমার ছেলে দেখেছেন তো, ড্রেসটা না চেঞ্জ করে আগে ফ্রুটি খাওয়া হয়ে গেছে, তারপর এই যে হাত পা ধুয়ে এগুলো খাবে আর কি। যাই হোক, এগুলো খাওয়ার পরে এই যে আমাদের বাড়িতে কে এসেছে দেখুন, তোজো এসেছে। এই যে তোজো এসেছে, কিন্তু তোজো এলে মোটামুটি দুজনে বসে গল্প আড্ডা শুরু করে দেয় আর কি। যাই হোক, দুজনে মিলে এই যে দাবা খেলা শুরু করে দিয়েছে। আমি বললাম যাই হোক, ছেলে তো একা একা বাড়িতে থাকে না, কোথাও তো মানে আর কার সঙ্গে খেলবে। দিদি যতদিন ছিল, দিদির সঙ্গে একটু টুকটাক মানে লাগালাগিও করতো, মারামারিও করতো, খেলাধুলোও করতো, সবই হতো। এখন একা একা বাড়িতে থাকে, ওই মাঝে মাঝে মাওতার গানটা শিখছে বলে মাওতার গানটা করে। আর এই যে তোজো এসছে বলে বললাম যে তাহলে একটু দুজন মিলে খেলাধুলো করে নেই, তাই জন্য দুজন মিলে বসেছে। এবারে দাবা খেলবে, তারপর সানস্ক্রিটগুলো নিয়ে ওগুলো নিয়ে একটু খেলাধুলো করবে। তারপর
তোজো বাড়ি যাবে আর কি। আসলে তোজোর মা এখানে একটু অসুস্থ, আমাদের নার্সিংহোমে ভর্তি আছে আর কি। তাই জন্য তোজোর আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, তাই জন্য তোজো একটু মায়ের কাছে এসছে, ওই জন্য আমাদের কাছে ওপরে। যখনই ও এখানে আসে আমার ছেলের সঙ্গে এসে একটু খেলাধুলো গল্প আড্ডা দুজন মিলে করে যায় আর কি। যাই হোক, দুজন মিলে একটু খেলাধুলো করুক। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকুন।